ভাবলে তুমি এটা? আজ অব্দি কখনো শুনেছো কোনো ডাক্তার 3 দিন ছুটি নিতে পারে? ও এখানে এসেছে রিচুয়ালস গুলোর জন্য শুধু, তাই তো? নিয়ম কানুন মেনে তারপরে তাড়াতাড়ি চলে যাবে। তোমরা অভিনেতা রাহুলকে আসলে কি মারা হয়েছে শুটিংয়ের নাম করে, নাকি এটা নিচ্ছুক তার পরিকল্পনা ছিল? আর এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাহুলের ভক্তদের মাঝে। সবারই একটাই প্রশ্ন, রাহুল কি সেদিন নিজের ভুলের কারণে সেই তালসারি সমুদ্রের সৈকতে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, নাকি তাকে মারার উদ্দেশ্যে সেখানে বলে বাবা পার করে গা নাটকের শুটিং সেট বসানো হয়েছিল? তদন্তের সূত্র আসছে বিভিন্ন দাপে দাপে। ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন টলিউডে জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি রাজনীতির শিকার হয়ে নিজের জীবন বিসর্জন দিলেন বলে টলিপাড়া গুঞ্জন উঠেছে। এটা কিভাবে হতে পারে? তোমরা জাস্ট একবার ভেবে দেখো, একটি মানুষ বেঁচে ফিরলো একদম সুস্থ, আর একটি মানুষ পুরোপুরি না ফেরার দেশে কি করে চলে যেতে পারে? তাহলে কি সেখানকার স্থানীয় বাসিন্দাদেরকেও ভয় দেখিয়ে নানান রকম কথা বলানো হচ্ছে এই মুহূর্তে? কারণ এই যে একটা শুট চলাকালীন একটা তরতাজা প্রাণ চলে গেল, একটা মায়ের কোল খালি হয়ে গেল, একজন স্ত্রীর সারা জীবনের জন্য শীতের সিঁদুর মুছে গেল, একজন ছোট্ট বাচ্চার সারা জীবনের মতো বটগাছ বাবার ছায়া সেটা মাথা থেকে পুরোপুরি চলে গেল, এর দায়ভার কে নেবে? কিন্তু যেই টিভি সিরিয়ালের শুট চলছিল তাদের যেই সমস্ত তার যিনি মেন সদস্যকর্তা তিনি পুরোপুরি এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু কেন? যদি সেখানে কোনো ঘটনা ঘটে থাকে তিনি সত্যটা আমাদের সামনে জানান যে হ্যাঁ আমাদের কোনো রকম কোনো সুবিধার ব্যবস্থা নেওয়া ছিল না, কোনো রকম কোনো লাইফ জ্যাকেট নেওয়া ছিল না, কোনো রকম কোনো প্রশাসনের থেকে পারমিশন নেওয়া হয়নি। স্বীকার করছি যে আমাদের টিমের বা আমাদের যে সমস্ত কাজ হচ্ছিল তার গাফিলতির জন্য এরকমটা হয়েছে, আমরা চেষ্টা করব দ্বিতীয়বার এরকমটা না হওয়ার। সে যদি স্বীকার করে এমন তো কিছু অসুবিধা হয়ে যেতে পারে না, বাট সে স্বীকার তো করছেই না। এমনকি রাহুলদার এরকম একটা ঘটনাকে অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা, এমনকি একজন বয়স্ক ভদ্র মানুষ আমাদের সামনে ফরেন্সিক যত সম্ভবত উনি কাজে ব্যস্ত মানে কাজে যুক্ত আছেন, উনি জানাচ্ছে যে এটা নাকি হার্ট অ্যাটাক। কখনো কি সম্ভব? যেই মানুষটি সুস্থ, যেই মানুষটি শুট করছে সেই মানুষটি কি করে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে? এমনকি কিছু কিছু মানুষ আবার এটাও রটাবার চেষ্টা করছে যে রাহুলদা এমনই একজন মানুষ ছিলেন যে কোনো শুটকে খুব সুন্দরভাবে করার জন্য উনি কিন্তু জীবনের ঝুঁকি রাখতেন। যেই সমস্ত আদার্স টিম ছিল বা যেই সমস্ত টিভি সিরিয়ালের আদার্স মানুষ ছিল তারা বারণ করলেও শুটটা খুব সুন্দর দেখতে লাগবে সেই কারণে নিজের জীবনের রিস্ক নিয়েও গভীর জলে নেমেছে। এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক। কোনো টিভি সিরিয়ালের অভিনেতা বা অভিনেত্রী জীবনের রিস্ক নিয়ে কখনোই কিন্তু এই কাজগুলো করতে যাবে না। যেখানে আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি, প্রত্যেকটা মানুষের ভিডিওতেই একটাই কথা উঠে আসছে যে জলের পুরোপুরি ধারে মানে ডাঙাতে সেই শুটটা ছিল, তাহলে কেন সে শুট ভালো করার জন্য গভীর জলে নামতে যাবে? হয়তো গভীর জলে সে নামেনি, হয়তো সে অল্প জলেই ছিল, কিন্তু যেই জায়গাটায় শুটটা চলছিল সেই জায়গাটা শুট করার জন্য কখনোই কিন্তু ভালো বা পসিবল নয়। সেই জায়গায় কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা থাকে, যেটা এদের মতো মানুষদের পক্ষে জানা সম্ভব নয়। তারাই জানে যারা কিনা ওখানকার স্থানীয় বাসিন্দা। এবার তো প্রশ্ন উঠবেই, তাই না, যে যখন একটা টিভি সিরিয়ালের শুটিং সেখানে হচ্ছে এবং 30 জন মানুষ সেখানে আছেন, অনেক রকম শুট সেখানে নেওয়া হচ্ছে এবং বিশেষত জলের মধ্যে শুট নেওয়া হবে, তাহলে সেই টিম থেকে কেন আগে থেকে সেইখানকার প্রশাসন বলো সেইখানকার আদার্স মানুষদের কাছ থেকে পারমিশন নেওয়া হলো না? যতদূর জানা যাচ্ছে পুলিশ প্রশাসন তো অবশ্যই আগে থেকে জানানো হয় এবং তার সাথে সাথে এই সমস্ত সমুদ্র এলাকায় আদার্স কিন্তু 7-8 জনের একটা টিম থাকে যারা কিন্তু ওইখানে সবসময় কর্মরত থাকে, বা তারা কিন্তু এইরকম আগে থেকে কোনো টিভি সিরিয়ালের নাটক যদি হয় এটা যদি তাদেরকে আগে জানানো হয় তারা কিন্তু সারাটা দিন ওখানে কিন্তু থাকে এবং খাওয়া দাওয়া নিজেদের টাকাতেই খরচা করে। শুধুমাত্র হয়তো সারাটা দিন তাদের পাশে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো কিছু ঘটনা ঘটলে তাদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে সেই রোজটা কিন্তু দিতে হবে, মানে কিছু পয়সা দিতে হবে। তো এই পয়সা বাঁচাবার জন্যই কি সেইখানকার স্থানীয় 7-8 জনের যে একটা টিম থাকে তাদেরকে জানানো পর্যন্ত হয়নি? তারা কিন্তু ক্লিয়ারলি জানাচ্ছে যে আজকে যদি আমাদেরকে জানাতো এইরকম একটা ঘটনা কখনোই কিন্তু ঘটতো না, কারণ আগেও এখানে অনেক কিন্তু শুট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কারণ তারা আমাকে জানায় আমরা আমাদের নৌকা নিয়ে সারাটা দিন থাকি, কোনো ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি আর তাদের বাঁচিয়ে ফেলি, এবং সেই ঘটনাটা ঘটার আগে আমরা তাদের সাবধান করি যে এইবার তোমরা এই জায়গা শুট বন্ধ করো, এখানে কিন্তু জল আসে। তাদের বক্তব্য অনুসারে যে জায়গাটা শুট করছিল সেটা কিন্তু কোনো মানে সমুদ্রের জায়গা কি হয়, সেটা হচ্ছে একটা নদীর মতো, সেখান পাশ দিয়ে সুবর্ণরেখা নদী নাকি বয়ে গেছে এবং তার থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু হচ্ছে মোনা। তাহলে সেই জায়গায় যখন শুট করা হচ্ছিল তারা জানেও না যে সেই জায়গাটা যখন জল আসে না একদম খটখট করে, আর যখন জল আসে তখন পুরোপুরি একদম গলা সমান
কিছুক্ষণের মধ্যে জল চলে আসে, তারা এগুলো জানে না, অথচ তরতাজা প্রাণগুলোকে নিয়ে এইভাবে শুট করতে যায়। যারা এই সমস্ত টিভি সিরিয়ালের প্রযোজক বা যারা এই মেন সদস্যকর্তা, তারা তো পয়সা দিয়ে অভিনেতা অভিনেত্রীদের বা আদার্স যারা থাকে টিম মেম্বারদের কাজ করিয়ে নেয়, কিন্তু এইভাবে তাদের গাফিলতি এক একটা তরতাজা প্রাণ কেন চলে যাবে প্রশ্ন তুলেছে কিন্তু এই টিভি সিরিয়ালের আদার্স কিছু মেম্বার তাদের বক্তব্য অনুসারে অনেক কিছু বলছে যে যদি এই বিষয়টাকে নিয়ে আগে এগোনো না হয়, সঠিক যদি বিচার না হয়, তারা কিন্তু তাহলে কর্মবিরতিতে মানে যোগ দেবে, মানে তারা অনশনে বসবে, কর্মবিরতিতে যোগ দেবে। এক্ষেত্রে আমার মনে হয় টলিউডের অনেকটা বড় লস হবে। তার থেকে যে ঘটনাটা ঘটেছে সেটার যদি সুবিচার একটা পাওয়া যায় বা সঠিক যদি একটা তদন্ত হয়, তাহলে হয়তো তো আর কিছু হোক আর না হোক, রাহুলদার পরিবার তথা রাহুলদার যে সমস্ত প্রিয় মানুষেরা আছে তারা হয়তো কোথাও না কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে হ্যাঁ একটা ঘটনা ঘটে গিয়েছে। এবং কত বড় মানে এখানে ফাজলামও চলছে এই সমস্ত কিছু কিছু নিউজ চ্যানেলগুলোতে। কালকে আমি তোমাদেরকে বলেছি যে রাহুলদার নিজের মাসি বলেছে রাহুলদা কিন্তু সাঁতার জানে, অথচ সেই নিউজ চ্যানেলগুলোতে বলা হচ্ছে, কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে না রাহুলদা কোনো সাঁতার জানতো না, অথচ তার মাসি। এবার তোমরা বলো তো নিজের